হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এই পেপার থেকে গুরুত্বপূর্ণ তিনটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে যে তিনটি প্রশ্ন আলোচনা করতে চলেছি এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্ক হলো সময় পরীক্ষিত বন্ধু, আলোচনা করো। অ্যান্সারটা বুঝবে, ভারত ও বাংলাদেশের সম্পর্ককে যথার্থই সময় পরীক্ষিত বন্ধু বলা চলে, যার ভিত্তি 1971 সালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বন্ধন এবং সাংস্কৃতিক সাদৃশ্য। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অকৃত্রিম সমর্থন ও সহযোগিতা এই সম্পর্কের মূল ভিত্তি স্থাপন করে। সময়ের সাথে সাথে এই দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতা, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের এক শক্তিশালী কাঠামোতে বিকশিত হয়েছে। দুই দেশ সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, সংযোগ, তারপরে শক্তি এবং নিরাপত্তা সহ বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করে চলেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখা, অবৈধ পাচার রোধ করা এবং স্থল ও জলপথের মধ্যে সংযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে উভয় দেশের আন্তরিকতা লক্ষণীয়। বিশেষ করে বাণিজ্য ও অর্থনীতিতে বাংলাদেশ এখন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের মধ্যে অন্যতম। যদিও নদী জলবন্টন বিশেষত তিস্তা এবং অবৈধ অনুপ্রবেশের মতো কিছু বিষয় মাঝে মাঝে চ্যালেঞ্জ দেখা যায়, তবে উভয় সরকারি আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধানের প্রতি দায়বদ্ধ। সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের সাথে মানুষের সংযোগ এই বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে কৌশলগত বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা প্রমাণ করে এই সম্পর্ক কেবল অতীতের ওপর নির্ভরশীল নয়, বরং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। অর্থাৎ ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেখানে কি সমস্যা আছে, ঠিক আছে, সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা বুঝে নাও। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের মূল সমস্যাগুলি মূলত ঐতিহাসিক বিভাজন, ভৌগোলিক বিরোধ এবং সন্ত্রাসবাদ দ্বারা চিহ্নিত। এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে জম্মু কাশ্মীর ইস্যু, যা 1947 সালে দেশভাগের পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত এবং কূটনৈতিক অচলাবস্থার প্রধান কারণ। উভয় দেশই কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে এবং এই বিরোধ এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান পায়নি। দ্বিতীয় হচ্ছে সীমান্ত পারের সন্ত্রাসবাদ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ। ভারতের দাবি পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জম্মু কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত যোগায়, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বরাবরই বড় আঘাত আনে। যেমন মুম্বাই তারপর উড়ি এবং পৌলামায় যেসব ঘটনাগুলো হয়েছিল সালগুলো এখানে উল্লেখ করা আছে। তৃতীয়ত বলা হচ্ছে নিরাপত্তা ও সামরিক প্রতিযোগিতা আরেকটি বড় সমস্যা। দুই দেশের সামরিক শক্তিধর হওয়ায়, বলছে দুই দেশ পারমাণবিক শক্তিধর, দেখো দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় তাদের মধ্যেকার সামরিক উত্তেজনা ও অস্ত্র প্রতিযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে ঝুঁকি সৃষ্টি করে। এছাড়াও নদী জলবন্টন, বিশেষত সিন্ধু জল চুক্তি সম্পর্কিত উদ্বেগ, সীমান্তে ঘন ঘন সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এই সমস্যাগুলির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ প্রায় স্থবির হয়ে রয়েছে। ঠিক আছে, যতক্ষণ না এই মূল বিরোধগুলি গ্রহণযোগ্য সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন। এবার
তৃতীয় যে প্রশ্নটা আছে দেখো, 3 নম্বর প্রশ্ন আজকে ক্লাসে, সেটি হচ্ছে দেখো আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে মানে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের একটা অংশ, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের ভূমিকা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আগেই বলেছিলাম যে আজকে ক্লাসে যে 3টি প্রশ্নের উত্তর আলোচনা করতে চলেছি, 3টেই হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা এবারে তোমরা দেখে নাও। কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও একচেটিয়া। নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষদের মূল কাজ হলো কোনো আন্তর্জাতিক বিরোধের ফলে যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা নেওয়া। পরিষদ বিবাদমান পক্ষগুলির মধ্যে মধ্যস্থতা করতে পারে, সমস্যা সমাধানের জন্য নীতি ও শর্তাবলীর সুপারিশ করতে পারে, অথবা তদন্ত কমিটি গঠন করতে পারে। যদি শান্তিপূর্ণ উপায়ে কোনো সমস্যার সমাধান না হয় তবে পরিষদ জাতিসংঘের চার্টারের 7ম অধ্যায় অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো অসামরিক পদক্ষেপ আরোপ। 2 নম্বর হচ্ছে সামরিক বল প্রয়োগের অনুমোদন দেওয়া। আর এই ক্ষমতা বলেই পরিষদ বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে, যা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, তারপরে দেখো বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পরিষদের কার্যকারিতা প্রায়শই এর 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, যেটাকে বলা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়, যা গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করে। তার সত্ত্বেও নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী একমাত্র সংস্থা। এই ছিল তোমাদের আজকে 3টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।